সেই দিকটা আমরা খেয়াল রাখবো এবং ওইভাবে আমরা আমাদের কনস্টিটিউশনটাকে সাজাবো সো দ্যাট কেউ এক্সট্রা পাওয়ারফুল না হয়। তো এই কথাটা কিন্তু এখনো এই 250 বছর পরেও কিন্তু এই কথাটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল। কিন্তু আমরা কি করলাম, এই সংস্কারের নামে আমরা কিন্তু ওই সেই পুরনো জিনিসই রেখে দিলাম। নট মাচ অফ ডেভেলপমেন্ট, কিছুই হয় নাই আমি বলবো। তো সুতরাং আমি বলি যে যদি আসলে আমরা একটা ভালো আর দেশের সিকিউরিটির ব্যাপারে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। একটা সিকিউরিটির জন্য কিন্তু আমাদের দেশের দেখেন আপনি, জিয়াউর রহমান, মাহাথির মোহাম্মদ এবং লিকুয়ান, এরা তিনজনই কিন্তু প্রায় সমসাময়িক সময়ে রাষ্ট্রপ্রধান ছিলেন। জিয়াউর রহমান কিন্তু বেঁচে থাকতে পারেন নাই। মাহাথির এবং লিকুয়ান কিন্তু বেঁচে আছেন এবং তারা কিন্তু তাদের দেশকে গড়েছেন। কেন? বিকজ দে ডোন্ট হ্যাভ এ কান্ট্রি লাইক ইন্ডিয়া অ্যারাউন্ড দেম। সাবকন্টিনেন্টাল হিস্ট্রি হলো ইজ দ্য হিস্ট্রি অফ কিলিং লিডার্স, যেটা বলছেন ম্যাডাম, এবং উই ক্যানট গেট আউট অফ ইট। ইন্ডিয়ার কয়টা লিডার কিলিং এ পাকিস্তান আর আপনার শ্রীলঙ্কা ইনভলভ ছিল? ইন্ডিয়ান যে দুজন মারা গেছেন অ্যাসাসিনেশন, গান্ধী, এটা তাদের ধর্মীয়, তাদের ইন্টারনাল ক্লাশ। ইন্দিরা গান্ধী শিখদেরকে উপরে তারা হাই হ্যান্ডেডনেস করেছে সেই জন্য, আর রাজীব গান্ধী হলো কি শ্রীলঙ্কাতে ইন্টারফেয়ার করেছে এই জন্য। তো তাহলে, এবং তারা কিন্তু ভিতরের লোকই মেরেছে, কিন্তু আমাদের কিন্তু ইনভলভমেন্ট ইজ অলওয়েজ ফ্রম আউটসাইড। এবং আপনাকে একটা, এটা হলো তাদের চাণক্য, যে চাণক্যর পলিসি হলো যে তোমার পাশের যে দেশ থাকবে, নেভার কিপ দেম ইন পিস। এবং আমরা আপনারা এই ধর্মের নামে, এই সংস্কৃতির নামে, ইতিহাসের নামে একজন আরেকজনের সাথে কিন্তু বছরের পর বছরে 54 বছর ধরে আমরা উই আর ফাইটিং। আমাদের মাঝে 4টা জেনারেশন হারাই গেছে। এই গল্প আর এই জেনারেশন শুনতে চায় না। They are very, very clear about it. We don't want to hear about history. Tell us something about our future. আপনি টেসলার যুগে বসে আপনি 75 সালের টয়োটা মডেল নিয়ে চিন্তা করতেছেন। আপনি 71 সালের যে টয়োটা মডেল, ওইটা ছিল আপনার, এই 25 সালে একটা সংবিধান বানাইলেন সেটা, এবং এই সংবিধান ওই 71 সালের মডেল এত আপনার প্রিয় যে আপনার ওইটা ধরেই থাকতে হবে, ওইটা ছাড়া চলবে না। আপনি এখন টেসলা চালাবেন কিন্তু ধরে আছেন, আপনি পিছনে বাইন্ধে নিয়েছেন আপনি 71 সালের টয়োটা মডেলটা। ভাই টয়োটাটা ছাড়েন, গেট অন বোর্ড ইনটু আইদার বিওয়াইডি অর টেসলা, ইউ উইল ফাইন্ড ইউর লাইফ ইজ মাচ বেটার। তো এই যে আমরা এমন এক কোরআনের কিতাব বানায় ফেলছি ওই সংবিধানটাকে, যেটা আমাদের ভবিষ্যৎকে আগায় নেয় না, আমাদেরকে শুধু পিছনের দিকে টানতেছে। এবং এই জিনিসটা, একটা জিনিস হলো কি ভাই, আপনার বাসার যদি একটা টেবিল ভেঙে যায়, আপনি ওটা যতই রিপেয়ার করেন ওটা কিন্তু ঠিক মতো দাঁড়াবে না, ওটাকে বদলাইতেই হবে। ইটস জাস্ট লাইক দ্যাট। তো প্রিন্সিপালস গুলি ঠিক রাখলে কেউ বদলাতে যাবে না। প্রিন্সিপাল আপনি ঠিক রাখেন না বলে এটা বদলানোর পয়েন্টটা আসে। এবং যে সংবিধান আমাদেরকে এইরকম স্বৈর শাসক জন্ম দিয়েছে, ওই সংবিধান আমাদের প্রয়োজন নেই, আমরা ফেরেস্তা না। আর এই যে আপনার ওয়েস্টমিনিস্টার স্টাইল গভর্নমেন্ট, এটা কাজ করবে না, বিকজ আমরা তো নিজেরা ভালো না। তো আমাদের কোনো এথিক্স নাই, আমাদের মোরালিটি নাই, আমাদের অনেস্টি নাই, ইন্টিগ্রিটি নাই, আমরা লজ্জা পাই না কোনো কিছুতেই। তো আমাদের এই সমস্ত সংবিধান তো আমাদের জন্য না। আমাদের জন্য এমন এক সংবিধান হইতে হবে যে সংবিধানের মধ্যে আমি নড়তে চড়তে পারবো না, একজন আরেকজন কিছু করতে পারবো না, আমি সিস্টেমটাকে ওইভাবে ডেভেলপ করতে হবে। কিন্তু আপনি সিস্টেম ডেভেলপ না করলে এইগুলির পুনরাবৃত্তি হবে এবং এই রক্তপাত চলতেই থাকবে। অ্যান্ড আওয়ার নেইবার্স আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। এবং আপনি কোনোদিন আপনি উন্নতির শিখরে উঠতে পারবেন না। আসল উন্নয়ন কিন্তু এই যে এই ইয়ে না, ওই আপনার পদ্মা সেতু আর ওই আপনার মেট্রো রেল না। আসল উন্নতি হলো যেটা বললেন ম্যাডাম, এনরিচমেন্ট অফ ব্রেন। এইখানে যদি আপনি উন্নতি না করতে পারেন, আপনি যদি ওয়ার্ল্ডের জন্য প্রিপেয়ার্ড না হন, তাহলে আপনার ইউ নিড এ রেভুলেশন অফ ট্যালেন্টস ইকোসিস্টেম ইন দিস কান্ট্রি। এটার মানে হইল যে আপনি হবেন দি হারবার অফ অল দ্য ট্যালেন্টস ইন দিস কান্ট্রি। এইটা যেদিন হইতে পারবেন, ওই দিন আপনি এইখানে বসে থেকে আপনি সারা দুনিয়া চালাইতে পারবেন। তো আমাদের ফিউচার লিডার তারেক সাহেব, উনি তো ইংল্যান্ডে 17 বছর দেখে আসছেন, উনি তো ইউরোপ দেখে আসছেন ভালো মতো। এখন যদি উনি ইউরোপের মতো নিজের মন মানসিকতা গড়ে তুলতে পেরে থাকেন, এবং উনি যদি ওনার যারা সহচরী আছেন তাদের মধ্যে সেই যদি লজ্জাটা যদি আনতে পারেন, তাহলে হয়তো বা দেয়ার উইল বি সাম চেঞ্জ। আদারওয়াইজ আই ডোন্ট সি অ্যান ইন্ডিভিজুয়াল, আই ডোন্ট সি এনি চেঞ্জ। এবং সিকিউরিটি ইজ নট এ প্রবলেম। এটা যদি পুলিশ যদি চায় যে দে ওয়ান্ট টু ওয়ার্ক ফর দি পিপল,
নট ফর দি পলিটিক্যাল পার্টি অ্যান্ড লিডার, তাহলে এই দেশে অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু পুলিশ যদি চায় যে না ভাই আমি তো পলিটিক্সের জন্য আসি, ওই তোষামোদের জন্য, আমার পোস্টিংটা তো তার উপরে নির্ভর করে, তাহলে এই দেশে কোনো দিন পুলিশ কিছু করতে পারবে না। এই এসপিরা 64টা এসপি যদি একবার খালি প্রমিস করে নিজেরা যে আমরা যতদিন আছি এই জেলার ভিতরে কোনো মানুষকে আমরা অনিরাপদ দেখতে চাই না, দে উইল মেক দ্য সিস্টেম। আপনি বলেন ইউ কল অল দ্য 64 ডিস্ট্রিক্ট, দে উইল ডু ইট। কিন্তু তারা এটা করবে না, বিকজ তারা এখানে যদি করতে যায় তাহলে অনেক লোককে তারা খেপায় ফেলবে। এবং ওই যে আপনার হিউস্টনের যে ইয়ে ছিল, আপনার হচ্ছে যে চিফ অফ পুলিশ, যখন ট্রাম্প যখন তাকে ওই ব্ল্যাক লাইভ ম্যাটার্স আন্দোলনের সময় যখন ইনস্টিগেট করছিল, তখন প্রেসিডেন্ট, হি ওয়াজ রানিং প্রেসিডেন্ট, হি সেড প্রেসিডেন্ট ইউ সিট ডাউন অ্যান্ড ইউ ডু ইউর জব ইন হোয়াইট হাউস, ডোন্ট পোক ইউর নোজ ইন হিউস্টন, উই নো হাউ টু টেক কন্ট্রোল অফ হিউস্টন। উই নিড দ্যাট কাইন্ড অফ পুলিশ, যে বলবে যে ভাই প্রাইম মিনিস্টার অথবা এমপি সাহেব প্লিজ স্টে অ্যাওয়ে, আই এম ডুইং মাই জব, আই নো হাউ টু ডু ইট। এইটা যখন করতে পারবে সেই দিন ওই পুলিশ শক্ত হবে, ওই পুলিশ আর অমানবিক হবে না, ওই পুলিশ ওই মামলা নিয়ে ব্যবসা করবে না, ওই পুলিশ ওই অ্যারেস্ট করে এরে ওরে দিয়ে তদবির করায় পয়সা নিবে না, তখন তারা হবে সত্যিকার অর্থে মানুষের পুলিশ। আমি কিন্তু ভাই আমার পুলিশ পাবো না, আমি জানি। এই রাজনৈতিক সরকার আসলেই আই উইল নট গেট মাই পুলিশ। আমার পুলিশ সার্ভিস নিতে গেলে আই হ্যাভ টু পে দ্য মানি। পুলিশ বেতন পায় কি জন্য জানি না, বাট আমার সার্ভিস যখন নিতে যাব তখন আই হ্যাভ টু পে দ্য মানি। এবং এটাই হবে। এবং যতক্ষণ পর্যন্ত এই যে মামলার তদন্ত বিচার বিভাগের আন্ডারে না যাবে ততদিন পর্যন্ত মানুষ সুবিচার পাবে না, অসম্ভব। তো এটাই আমার শেষ কথা, যে এই তারেক সাহেব আসছে, ইট ইজ এ হাইপ, দিস হাইপ উইল কন্টিনিউ ফর সাম টাইম। ইলেকশনের কি রেজাল্ট হবে উই ক্যানট প্রেডিক্ট, বিকজ অল ডিপেন্ডস অন ইলেকশন অ্যালায়েন্সটা কেমনভাবে ডেভেলপ করে এবং আলটিমেটলি কি হয়। আর মানুষ কিন্তু এখন আর সেই হাইপ দিয়ে আর কিন্তু ভোট দিবে না, আমি আপনাকে বলে দিলাম। আর এই যে 75 আপনার 6.5 crore ইয়াং জেনারেশন আছে, সেটা বিএনপি হোক আর ওই জামাত হোক, তারা কিন্তু জানে যে কে আমার জন্য যুক্ত লোক, যা এই গ্রুপটিকে যে পলিটিক্যাল পার্টি অ্যাসিওর করতে পারবে দ্যাট উই আর গোয়িং টু বিল্ড ইউর ফিউচার, এবং প্ল্যান দেখতে চাইবে তারা যে কিভাবে আপনি তৈরি করবেন, অনলি দেন দে উইল গেট ইলেক্টেড, এবং এরাই ম্যাটার করবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ।